বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, একটা অবাক করা কাহিনী পড়লাম এবং জানলাম। পলাতক শেখ হাসিনার দুই সহযোগী সালমান এফ রহমান এবং আনিসুল হক কী পরিমাণ প্রভাবশালী ছিলেন আপনারা জানেন, কী পরিমাণ অর্থ সম্পদের মালিক ছিলেন আপনারা জানেন। শত শত হাজার হাজার কোটি টাকা তাদের কাছে ব্যাপারই ছিল না। সেই মানুষ দুটি সাগরে ভেসেছিলেন 7 দিন, কল্পনা করতে পারেন? এবং এর মূল কারণ ছিল তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। 5 তারিখের পরিস্থিতি দেখে তাদের ভিতর এতটা আতঙ্ক ভর করেছিল যে সাগর পাড়ি দিয়ে মিয়ানমার কিংবা ভারত চলে যেতে চেয়েছিলেন তারা। সেই কাহিনী এখন প্রকাশ হয়েছে চ্যানেল 24-এ। পাড়ি দিতে চেয়েছিলেন মিয়ানমার কিংবা ভারতে, কিন্তু কোথাও সুবিধা করতে না পেরে 7 দিন ভেসেছিলেন সাগরে। পরে পাড়ি দিতে না পেরে সদরঘাটে ধরা পড়েন পুলিশের হাতে। ভয়ঙ্কর একটি কাহিনী এর ভেতরে ঘটে গেল। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর ঢাকার চারপাশের অবস্থা ভয়ঙ্কর বুঝতে পেরে বিমানবন্দর থেকে ইতিবাচক সাড়া না পেয়ে সরাসরি চলে যান উত্তরা, নিজের মালিকানাধীন জুট মিলে। সেখানে যেয়ে তার নিজের শখের দাড়ি নিজেই কাটেন। এরপর ইঞ্জিন চালিত নৌকায় করে তিনি পালিয়ে যেতে চেয়েছিলেন। এরপর 7 দিন সাগরে ভাসার পরে অবশেষে 13 তারিখে সদরঘাটে পুলিশের হাতে ধরা পড়েন। সময় দর্শক, অপরাধ মানুষ যখন করে তার ভিতরে কি পরিমাণ ভয় থাকে। এই সালমান এফ রহমান, আনিসুল হক, তারা যদি নিষ্পাপ হতেন, তারা যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত না থাকতেন, কোনো অপরাধ না করতেন, তারা কখনোই এটা করতেন না, কখনোই তারা পালাতে যেতেন না। কারণ সত্যের একটা নিজস্ব শক্তি আছে, কিন্তু তাদের ভিতরে তো সত্য নাই। তারা এই 15 বছর লুটপাট যত অপরাধ আছে, খুন, গুম, হত্যা, যা খারাপ বলতে যা বোঝায়, সব কিছুর সাথে তারা জড়িত ছিলেন। শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন। এই জন্যই তাদের শেষ পরিণতি দেখা গেছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, যাতে আমরা শিক্ষা নিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।